ধর্মীয় ভাব গাম্ভীর্যে বাংলাদেশে আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ইনক বাকা এর উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সারোয়ার চৌধুরী। সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেরাত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক প্রবাসী বাংলাদেশের উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাত প্রতিযোগিতার অন্যতম পৃষ্ঠপোষক তোফায়েল চৌধুরী। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাশিম হাসনুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক এমডি আলাউদ্দিন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও স্পন্সর লোকমান হোসেন লুকু, সহসভাপতি মাকসুদা আহমেদ, ফয়সল আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, সোহেল আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সালমা সুমি, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ ইকবাল রাজু, সহ সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, স্কুল শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক ইস্কেন্দার আলী মিন্টু, ক্রিয়া ও আপ্যায়ন সম্পাদক আশিকুল হক, দপ্তর সম্পাদক এমডি লুৎফুর রহমান, কার্যকরী পরিষদ সদস্য রেহানুজ্জামান রেহান, শেখ শাকিল হোসেন শিমুল এবং সহযোগী সদস্য চৌধুরী মমিত তানিম এবং জুবায়ের আহমেদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেরাত প্রতিযোগিতার বিষয়ী ও অংশগ্রহণকারীরা সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্যারেন্টসদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইভাবে উৎসাহিত করে প্রত্যেকটি প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করাতে দিবেন। সেই জন্য ওরা আমাদের কালচার এবং কৃষ্টিকে বুঝতে পারবে, জানতে পারবে। সেই জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। সর্বশেষে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না, যেহেতু রমজান মাস, সংযমের মাস, আমরা সবাই যেন গীবত থেকে আমরা বিরত থাকি।